হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক সবাই ভালো আছি। আর আজকে হচ্ছে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা 2 মাস আগেও হচ্ছে দীঘায় বেড়াতে গিয়েছিলাম। তো হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা সেই টাইমেরই ভিডিওটা। তো এই ভিডিওটা আমি আসলে আগে আমার এটা এডিট করা হয়নি, তো সেই জন্য আমি এই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে। তো আজকে আমরা যাচ্ছিলাম দীঘায়, আর এই প্ল্যানটা বলতে পারেন মানে একদমই হঠাৎ। সেই কথায় আছে না, মানুষ অনেক কবিতাতে বা অনেক লেখনীর মাধ্যমে লেখকেরা বলে থাকে যে যদি আমি পাখি হতে পারতাম তাহলে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেতে পারতাম। তো ঠিক সেই রকম এখনকার জীবনে মানে এটা অনেকটা বাস্তবে পরিণত হয়ে গেছে। কারণ এখন হচ্ছে মানুষ যখন যেটা মন হয় সেখানেই চলে যেতে পারে, কোনো অসুবিধা হয় না। আগের কথাটা আলাদা ছিল, কিন্তু এখন মন হলেই এক জায়গা থেকে অন্য জায়গায় পাখির থেকেও দ্রুত পৌঁছে যাওয়া যায়। তো এই যে দেখুন, আমরা এসে গেছি দীঘাতে। আমরা হঠাৎ করেই রাত্রেবেলা মানে ঠিক হয়েছে যে আমরা ভোরবেলা বেরোবো দীঘাতে। তো সেই এক্সাইটমেন্টে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করেছি রাত 1টার সময়। আর প্যাকিং করতে আমাদের প্রায় শুতে 2টো বেজে গিয়েছিল। তো শোয়া ঠিক না, একটু রেস্ট নেওয়াই হয়েছে বলতে পারেন। তো কিছুক্ষণ আমরা রেস্ট নিয়েছি আর বেরিয়ে পড়েছিলাম ঠিক 4টের সময়। তো 4টের সময় বেরিয়ে পড়ে আমরা চলে এসেছি ঠিক 4:30-র মধ্যে। আর আগের যে হোটেলটায় ঢুকলাম ওটা হচ্ছে গীতাঞ্জলি, নিউ গীতাঞ্জলি। তো ওখানে আমরা রুম পাইনি, ওখানে রুম ছিল না। তো সেই কারণে আমরা ওর পাশেই হচ্ছে নিউ সাগরপ্রিয়াতে উঠেছিলাম। তো এইটা হচ্ছে নিউ সাগরপ্রিয়ার পুলটা, আর এটাই হচ্ছে হোটেলটার সামনের দিকটা, আর ওইটা ছিল রিসেপশানটা। তো আমি একটু বাইরের দিকে বেরিয়ে এলাম, কারণ বাপি ওখানে আর কি রুম বুকটা করছে। আর আমি বাইরে বেরিয়ে একটু ঘুরে দেখে নিচ্ছিলাম, কারণ আমার মেয়ে এক জায়গায় চুপ করে বসছিল না। আর আমরা হচ্ছে এখানে এসে পৌঁছেছি সকাল 8:30টার মধ্যেই এখানে চলে এসেছি। আর এসেই প্রথমে আমরা গিয়েছিলাম, প্রথমেই যেটা দেখালাম যে নিউ গীতাঞ্জলি, ওই হোটেলটাতে প্রথমে আমরা দেখেছিলাম। যেহেতু এটা এখন হচ্ছে একটা হচ্ছে সিজনাল সময় ওদের, ঈদের পরে, তো সেই জন্য রুমগুলো ওখানে পুরো বুক ছিল। তো সেই জন্য ওখানে রুম পাওয়া যায়নি। তো তার পাশে এখানটা এসে আমরা রুম পেয়ে গেলাম। আর এখান থেকে দেখুন, এই রুমটা ঢুকতেই দেখলাম এই যে উইন্ডো থেকে নিচে যে পুলটা আছে খুব সুন্দর দেখাচ্ছে। এখান থেকে এই পুলের ভিউটা খুব সুন্দর ছিল। আর ঢুকতেই সামনে এই রুমটা ছিল, আর এখানে ওয়ার্ডরোবও একটা ছিল, আর এর সঙ্গে একটা হচ্ছে এলসিডি টিভিও ছিল। আর এই রুম থেকেই আর একটা রুম ভিতরে ছিল, দুটো অ্যাটাচ রুম নিয়েছিলাম আমরা, যেহেতু আমরা 4 জন এসেছি তো সেই কারণে। আর এইটা হচ্ছে টয়লেটটা ছিল। তো টয়লেটটাও খুব সুন্দর, খুব পরিষ্কার ছিল, আর গিজার টিজার সবই ছিল, এটার বলার কিছু নেই। আর এখানে দেখুন যেটা দেয়া থাকে টি ব্যাগ, তারপরে দুধ, চিনি, চায়ের সমস্ত সব কিছুই দেয়া আছে। আর যেহেতু 4 জনের রুম, তো সেই কারণে 4টে করেই গ্লাস, 4টে করে হচ্ছে কাপ, সব কিছুই দেয়া ছিল। আর এই যে দেখুন জানলা থেকে এর ভিউটা কত সুন্দর। আর এখানে একটা হচ্ছে ইলেকট্রিক কেটেল রাখা ছিল। আর এই যে বেডটা, এই বেডটা ছিল সাইজটা অনেকটা বড়। আর এসিটা হচ্ছে একটাই এসি ছিল, বাট 2.5 টনের এসি ছিল। একটাই এসি 2টো রুম কভার করছিল, এই দিক থেকে ওদিক। মাঝখানে একটু হচ্ছে সরু হচ্ছে স্পেস দেওয়া আছে, যেখান থেকে এই রুমটা থেকে ওই রুমে যাওয়া যায়।
আর হচ্ছে প্রায় দুটো রুম একই ছিল বলতে পারেন, মাঝখানে শুধু ওই বাথরুমটা আছে, তাছাড়া দুটো রুম একটাই বড় রুমই বলতে পারেন। আর এখানেও একটা টিভি আছে। আর আমার মেয়ে এসেই হচ্ছে দেখতে আরম্ভ করে দিয়েছে কোথায় কি আছে। আর এখানে টুথব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান সব কিছুই দেয়া আছে। এগুলো এখন সব জায়গাতেই দেয়া থাকে। আর ওরা দুজন এসে খুবই টায়ার্ড হয়ে পড়েছে, তো চলুন আগে ওদের কিছু খাইয়ে দাইয়ে নিই, তারপরে হচ্ছে আমরা একটু আবার বেরোবো বাইরের দিকে। তো এখানটাও একটা ওয়ার্ড্রোব আছে, দেখিয়ে দিই এই ওয়ার্ড্রোবটাও। এটা আবার খুলছে না কেন, এই যে খুলে গেছে। তো এটাও বেশ বড় একটা ওয়ার্ড্রোব। আর এখানে হ্যাঙ্গারও দেয়া আছে আর একটা ড্রয়ারও আছে, বেশ ভালো। আর এই যে এখানে সব কিছু রাখা আছে, চায়ের জিনিসপত্রগুলো তো আগেই দেখিয়েছি। আর আমাদের চা খাওয়া কমপ্লিটও হয়ে গেছে এর মধ্যে। আর বাচ্চাদের কিছু টিফিন করিয়ে নিয়ে নিজেও কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বাইরে ঘুরতে। আর বাপি যেহেতু সারা রাস্তা ড্রাইভ করে এসছে, তো বাপি খুবই ক্লান্ত হয়ে পড়েছে, তো সেই জন্য রুমে রেস্ট নিচ্ছে। আর আমি এসছি ওর আব্বুর সঙ্গে আমরা এখন যাচ্ছি বিচের দিকে। তো আমি বললাম যে চলো, দীঘায় এসে তো রুমে বসে থাকতে আর ভালো লাগে না, তো বিচের দিকে একটু ঘুরে আসি বাচ্চাদের নিয়ে। আর বাচ্চারা তো রুমে ভীষণই বিরক্ত করছে বাইরে আসবে বলে, কিন্তু বাইরে প্রচণ্ড এই সময়টায় রোদ আছে, এত রোদ যে মানে কি বলবো, খুবই অস্বস্তি হচ্ছে। কিন্তু এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছে, কিন্তু তার মধ্যে রোদটাও প্রচণ্ড, যেন মাথার উপরে টিকটিক করছে রোদটা, এরকম মনে হচ্ছে। আর হ্যাঁ, ওর আব্বু আর কি আগে থেকেই এখানে এসেছিলো, উনি আমাদের সঙ্গে আসেননি, উনি ওনার বন্ধুদের সঙ্গে একদিন আগেই এখানে এসছে। আর হচ্ছে আমাদের 2-3টে হোটেলের পরেই হচ্ছে ওরা আছে, তো সেই জন্য আমরা এসেছি শুনেই উনি চলে এসছে বাচ্চাদের দেখতে। আর তো আমি বললাম যে চলো তাহলে একটু ওদের নিয়ে ঘুরেই আসি, তো সেই জন্য আমরা চলে এসেছিলাম বিচের দিকে। আর এখানে এসে বাচ্চারা বলল যে সমুদ্রে নামবে। সমুদ্রে নামার আমাদের কোনো ইচ্ছে ছিল না, তো বাচ্চারা যেহেতু জেদ করলো, তো সেই কারণে আমরা নেমে পড়েছিলাম আবার সমুদ্রে। ওর আব্বু আমার কাছে ওদের দুজনকে রেখে দিয়ে আবার গিয়ে রুমে গিয়ে চেঞ্জ করে আসে, এসে ওদেরকে নিয়ে আবার আমরা কিছুক্ষণ সমুদ্রে টাইম কাটাই। আর ওরা দুজনে ভীষণ আনন্দ করছিল সমুদ্রে, খুব মজা করছিল। আর বিশেষ করে আমার মেয়েটা, ও দেখুন রীতিমতো নাচতে আরম্ভ করে দিয়েছে। আর ওর খুব ভালো লাগছিল এই ঢেউটা, কারণ ওর এই প্রথমবার হচ্ছে সমুদ্রে আসা। এর আগে ও অনেক ছোটোবেলায় গিয়েছিল বকখালিতে, কিন্তু তখন ও এই আনন্দটা উপভোগ করতে পারেনি, কারণ তখন ও অনেকটা ছোট। এখন ওর মোটামুটি জ্ঞান হয়েছে, ও বুঝতে শিখেছে, তা সেই জন্যই ও বুঝতে পারছে যে পানিতে খেলা করার একটা মজা আছে, সেটা ও জানে এখন। তো সেই কারণেই ওর খুবই ভালো লাগছে। আর ওর বয়সে এই প্রথম ও দীঘায় এসছে। আমার আতিকা হিল অনেকবারই এসছে, ও দীঘাতে প্রায় এই নিয়ে আতিকা হিল 4 বার ও আসছে। তো আমার মেয়ে এই প্রথম বছর। মাঝখানে আসলে ওই যে বললাম না, দীঘায় আমাদের প্রায় সব সময়ই আসা হয়, তো মাঝখানে কিছুদিন লকডাউনের জন্য মানে 3 বছর দীঘায় একদমই আসা হয়নি। তো 3 বছর পরে লকডাউনটা কেটে যেতেই আগে প্রথমে দীঘায় আসা হয়েছিল। তো তারপরে আমরা দার্জিলিং গিয়েছিলাম, আবার দীঘায় এসেছি। তো দীঘাটা ঘুরতে কাছাকাছির মধ্যে খুবই ভালো লাগে। আর এখানে এসে বাচ্চারা বড়রা সবাই অনেকটা এনজয় করতে পারে, এবং খুব হাতে যদি কম সময় থাকে, যে মনে করুন বেশি সময় নেই, 1 দিন বা 2 দিনের ছুটিতেও দীঘায় খুব ভালো মানে এনজয় করা যায়। তো সেই জন্যই হচ্ছে আমাদের দীঘাটা খুবই ভালো লাগে সবার।
কিন্তু ওর আব্বুর পছন্দ না দীঘাটা। ওর আব্বু বলে যে দীঘায় গেলে দীঘার মানে আবহাওয়াটা নাকি এমন নাকি হচ্ছে কালো হয়ে যায় মানুষ। উনি বলে যে দীঘায় গেলে হচ্ছে রঙটা জ্বলে যায় এই নোনা জলে আর অতিরিক্ত গরমে, তো সেই জন্য উনি খুব একটা আসতে চায় না। কিন্তু আমাদের তো ভীষণই মজা লাগে। আর এই যে দেখুন ওরা কি সুন্দর আনন্দ করছে। আগে কিন্তু এই গাড়িগুলো উপরে চলতো, তো এখন করে দেখছি এগুলো বিচেতেও ছেড়ে দিয়েছে। এগুলো এখন বিচের মধ্যেই ঘোরাঘুরি করছে। আর ওরা তো হচ্ছে সমুদ্রে আনন্দ করতে করতে গাড়ি দেখে তো পেরেশান হয়ে যাচ্ছে বাচ্চারা। এই গাড়িগুলো দেখলেই তো মাথা খারাপ হয়ে যায় ওরা। আর যেহেতু এটা আবার বিচের নিচেতেই নামিয়ে দিয়েছে, তো সেই জন্য বাচ্চাদেরকে কিছু করার নেই, চড়াতেই হবে, নয়তো ওরা পেরেশান করছে। আর এই দেখুন আমরা সমুদ্রে হচ্ছে এনজয় করে আমরা চলে এসেছিলাম হোটেল রুমে। আর এখানে এসেও আহিলের মন ভরেনি, ও সমানে বলে যাচ্ছিলো যে আমি পুলে যাব। তো সেই কারণে ওর নানু ওকে নিয়ে আবার পুলেতে চলে গেছে। আর ওর নানু আর ও পুলেতে খুব এনজয় করছিল, কারণ খুব সুন্দর মিউজিকটা বাজছিল পুলে। আর সত্যিই পুলে এত সুন্দর সুন্দর মিউজিক বাজছিল যে হোটেল রুমে বসে থাকতেই আপনার একদমই ভালো লাগবে না। যখনই হচ্ছে ওই মিউজিকগুলো শুনবেন কানে আসছে, এত সুন্দর বাজছে। আর যেহেতু আমাদের রুমটার নিচেই হচ্ছে বক্সগুলো ফিট করা ছিল, আর রুমটার নিচেই হচ্ছে পুলটা ছিল, তো সেই জন্য আপনার ওই দিকেই হচ্ছে আকর্ষণটা বেশি যাবে। আর মনে হবে যে এক্ষুনি চলে যাই পুলে। কিন্তু যেহেতু বাপি অনেকটা রেস্ট নিয়েছে আর অনেকক্ষণ ঘুমিয়ে উঠেছে, তো সেই জন্য আর সমুদ্রেও যায়নি। তো পাপির সেই কারণে কোনো প্রবলেম হচ্ছে না, ও নাতিকে নিয়ে বেশ এনজয় করছে পুলে। আর আমরা এসে হচ্ছে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে সমুদ্র থেকে ঘুরে এসেছি, অনেকটা টাইম ওখানে কাটিয়ে এসেছি। তো সেই জন্য আমরা খুবই টায়ার্ড, তো আমরা আর পাচ্ছি না। তো সেই জন্য আমরা রুম থেকেই হচ্ছে ওদের দেখছি আর ভিডিও করছি যে ওরা নিচে কি করছে। ওনারা নানা নাতি নিচে এনজয় করতে থাক। আর আমাদের তো সমুদ্রে হচ্ছে ঘুরে টুরে এসে ভীষণ খিদে পেয়ে গেছে, আমার আর পেট শুনছে না। আর মেয়েটাও ভীষণ ক্লান্ত হয়ে গেছে, ওকেও একটু খাইয়ে দিলে ঘুমাবে। আবার হচ্ছে বিকালে উঠে আমরা হচ্ছে যাব ওল্ড দীঘাতে। তো সেই জন্য চলুন এবারে গিয়ে তাড়াতাড়ি হচ্ছে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর হচ্ছে ওর নানা আর ও হচ্ছে তারপরে চলে আসবে, ওদের তো বেশিক্ষণ চেঞ্জ করতে টাইম লাগবে না। তো ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বিকালে উঠে হচ্ছে কোথাও না কোথাও বেরোবো ঘুরতে। তবে ইচ্ছা আছে যে বিকালের দিকে উঠে ওল্ড দীঘাতে যাব মাছ ভাজা খেতে, কারণ এখানে এসে আর মাছ ভাজা আর কি খাবো না, এটা কি হতে পারে? আমার তো দীঘাতে এসে মাছ ভাজা খেতে ভালো লাগে, কিন্তু অনেক সময় কী হয় না, মাছগুলো অনেকটা গন্ধ হয়, সেই কারণে খাওয়া যায় না। তো চলুন এখন যাওয়া যাক। তো সন্ধ্যা হয়ে গেছে এখন, আর আমরা দেখতে দেখতে চলে এসেছি বিচের দিকে। তো ওল্ড দীঘাতে এখন যাওয়া হয়নি, ভেবেছিলাম দুপুরে বলেছিলাম যে আমরা ওল্ড দীঘাতে যাব। তো ওল্ড দীঘাতে যাওয়া হয়নি। বাপি বললো যে চলো এই সামনেই হচ্ছে আমাদের হোটেলটা থেকে সামনের দিকেই কিছু পা এগিয়ে এলেই হচ্ছে বিচের দিকে অনেক মাছের দোকান আছে, তো বলছে যে এখান থেকেই কিছু খাওয়া যাক চলো। তো মাছের দোকানটাও ওখান থেকে পেরিয়ে এলাম, তো সামনে এতটাই বাজে গন্ধ উঠছিল, তো সেই জন্য আমরা আর দাঁড়াতে পারলাম না ওখানে, আর মাছও খেলাম না। তো বাপিকে বলেছি যে ওল্ড দীঘাতে গিয়েই মাছ খাবো, এখানে খাবো না। তো আমরা এখন খাচ্ছি ভেলপুরি। আর এই যে এরা নিয়ে নিয়েছে হচ্ছে যে সাদা যে চিপসগুলো হয় পাকানো পাকানো, ওই চিপসগুলো খাচ্ছে। আর আহিলের মন খুব খারাপ, কারণ ও হচ্ছে এখন আইসক্রিম চাইছে। আর আমি এই সন্ধেবেলা আইসক্রিম দিতে ঠিক রাজি নই।
আর ওর নানিমাও এখানে ওদের সঙ্গে চিপস খেতে বসেছে। আর আমি তো ভেলপুরি আর পাপড়ি চাটি খাচ্ছি, ওইগুলো আমার খুব ভালো লাগে এখানে। তো এখানে কিছুটা টাইম কাটাবো, তারপরে দেখা যাক আরও কোথায় যাওয়া যায়। তো এখানে বাচ্চাদের নিয়ে বেশ ভালো লাগছে, সন্ধ্যাবেলা সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর সমুদ্রের ধারে খুবই ভালো লাগছে। তারপরে আমরা রাত্রে রুমে এসে খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। রাত্রের ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছিলাম। আর এই যে দেখুন, সকাল না হতে হতেই আবার ওর আব্বু চলে এসেছিলো আমাদের হচ্ছে রুমে আমাদের সঙ্গে দেখা করতে। আবার হচ্ছে ছেলে মেয়ে দুটো বায়না করে ওর আব্বুর সঙ্গে, যেহেতু ফুল টাইম চালু হয়ে গিয়েছিল আর ওরা দুজন হচ্ছে রুমে বায়না করছিল যে পুলে নামবে বলে। যেহেতু আগের দিন মেয়েটার নামা হয়নি, ছেলেটা একাই নেমেছিল ওর নানুর সঙ্গে, তো সেই জন্য আজকে ছেলেটা খুব বায়না করছিল। আর আগের দিন সমুদ্রে গিয়েছিলাম, তো আজকে আর সমুদ্রে যাওয়ার ইচ্ছে করছে না। তো সেই জন্য ভাবলাম যে আজকে আমিও ওর আব্বুর সঙ্গে বাচ্চাদের নিয়ে একটু পুলে গিয়ে এনজয় করি। তো সেই কারণেই আমরা সবাই মিলে পুলে চলে এলাম। আর পুলে এসে কিছুটা টাইম এনজয় করলাম, খুব ভালো লাগছিল পুলেতে বাচ্চাদের নিয়ে। আর ওরা তো এখানে ভীষণ ভীষণ এনজয় করছিল, আর মিউজিকটাও খুব সুন্দর এখানে বাজছিল। তো তারপর হচ্ছে আমরা দুপুরে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি বিকেলবেলা। এই যে আমার মেয়েটা দেখুন সাজুগুজু করে ওর আব্বুর কোলে উঠে বসে পড়েছে, আর তার পাশে আছে আমার ছেলেটা। তো আমরা এখন যাচ্ছি একটু ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় গিয়ে একটু সমুদ্রের পাড়ে টাইম কাটাবো, বসবো, আর সব থেকে যেটা মাছ ভাজা খাবো। যেহেতু আগের দিন খাওয়া হয়নি, আগের দিন মাছগুলো ওখানে খুব গন্ধ লেগেছিলো, তো সেই কারণেই হচ্ছে আজকে যাচ্ছি ওল্ড দীঘায় মাছ ভাজা খেতে। আর রাস্তায় দেখলাম এই মন্দিরটা তৈরি হচ্ছে, এই মন্দিরটা বিশাল আকারের তৈরি হচ্ছে দেখছিলাম, খুবই খুবই বড় এরিয়া নিয়ে, আর খুব সুন্দর ডিজাইনটা, বেশ ভালো লাগছিল। মনে হচ্ছে তৈরি হওয়ার পরে অনেকটাই সুন্দর দেখতে হবে, তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। তো চলুন, আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে এসে আমরা এটা হচ্ছে ওল্ড দীঘার পাড়ে বসে পড়েছি। আর এখানে আমি বাচ্চা দুটোকে নিয়ে বসে আছি, আর ওরা আব্বু গিয়েছে আমাদের জন্য মাছ ভাজা আনতে। দেখুন, এখানে সন্ধে হলে কিন্তু এই পার্কটা খুবই ভালো লাগে, আর সন্ধ্যের সময় এখানে বসে টাইম কাটাতে খুবই ভালো লাগে। আর এই যে ওর আব্বু চলে এসছে, এখন হচ্ছে অনেকটা ভিড় আছে দেখে ওর আব্বু চলে এসছে, বললো যে এখন এখানটা বসে কিছুটা টাইম কাটাই, আরও একটু সন্ধে নামুক। তো এখানে যে খাবারগুলো যাচ্ছে, তো এইগুলো একটু খাও, তো তারপরে হচ্ছে মাছ ভাজা খেয়ে আর কি বাড়ি চলে যাওয়া হবে, সরি হোটেলে চলে যাওয়া হবে। তো এখন হচ্ছে হোটেল রুমটাই বাড়ি হয়ে গেছে, যেহেতু এখানেই আছি, আর ওই রুমটাই এখন ঘর হয়ে গেছে। আর এই যে দেখুন কত লোক, কত মানে সারি সারি লোক। যখনই দীঘায় আসি আমি এই কথাটাই ভাবি যে এত লোক কোথায় থাকে, কোনো সময় দীঘাটা ফাঁকা দেখি না। যাই হোক, আমাদের মাছ ভাজা খাওয়া হয়ে গেছে, চলুন এবারে হোটেলের দিকে যাই। তো আমরা কালকে রাত্রে হচ্ছে ওল্ড দীঘা থেকে মাছ টাছ খেয়ে রাত্রে রুমে ফিরেছিলাম। তারপরে হচ্ছে ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। আর সকাল 10টা না বাজতে বাজতেই ঘুম থেকে উঠে আমরা ওখানেই হচ্ছে ব্রেকফাস্টটা সেরে আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে। যেহেতু এত রোদ ছিল এই সময়, এত অতিরিক্ত গরম ছিল, তো সেই কারণে আর মানে ভালো লাগছিল না ঠিক। আর বাচ্চাদের নিয়ে ভীষণ কষ্টও হয় বেশি দিন কোথাও কাটাতে, তো সেই কারণেই হচ্ছে আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম। তো এবারে আমরা বাড়ি থেকে যাচ্ছি। ভেবেছিলাম যে এখানে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়াবো,
কিন্তু এই রোদের দেখে যে এতটা রোদ দেখে আর সেটা সম্ভব হলো না। তো সেই কারণেই বাপি বলল যে না, বাড়ির দিকেই চলে যাওয়া যাক, এই রোদেতে রাস্তাতে ঘোরাটা ঠিক হবে না, তাও আবার বাচ্চাদের নিয়ে। তো সেই জন্য আমরা সকালে উঠে লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম। এখন দুপুর প্রায় 1টা বাজে আর আমরা এই সময় পৌঁছে গেছিলাম কোলাঘাটে। আর কোলাঘাটে আমরা এখানে এসে এই রেস্টুরেন্টটায় হচ্ছে দুপুরের লাঞ্চটা খাওয়ার জন্য নেমে পড়েছি। তো সেই জন্য হচ্ছে এখানটা একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এখানের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর এখানে চারি সাইডটা এত সুন্দর লাগছিল তো আমার খুব ভালো লাগছিল। খাওয়ার থেকে বড় কথা আমার ইচ্ছে করছিল যে চারিদিকটা ঘুরে ঘুরে দেখি। আর আমার বাচ্চাগুলো হচ্ছে খুব আনন্দ করছিল। মেয়েটা হচ্ছে একটু অসুস্থ আছে, কারণ ও সকালে যে ব্রেকফাস্ট করে বেরিয়েছিল, তো আমরা লুচি তরকারি ব্রেকফাস্ট করেছিলাম, তো সেটা হয়তো ওর হজম হয়নি, সেই জন্য গাড়িতে বমি করে ফেলেছিল। আর সেই কারণে ওর শরীরটা খুবই খারাপ। এই যে দেখুন মুখটা কেমন করে আছে, আর ওর খুবই কষ্ট হচ্ছে বলে আমার মনে হচ্ছে, কিন্তু আবার আমার সঙ্গে সঙ্গে ও হাসছে। কিন্তু এইদিকে ভিতরে হয়তো খুবই ওর কষ্ট হচ্ছে, কারণ বমি করলে স্বাভাবিক কথা, আমাদের বড়দেরও কষ্ট হয়, আর ও তো বাচ্চা। এই যে দেখুন এটা হচ্ছে বাইরের দিকটা, আর এইটা হচ্ছে ভিতরটা। তো জায়গাটা কতটা সুন্দর দেখুন, জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল যে কোলাঘাটটা যদি কাছাকাছি হতো। তো মানে বাড়ি থেকে অনেক সময় মানে কাছাকাছি এই যে এরকম একটা রেস্টুরেন্টে এসে কিছুক্ষণ টাইম কাটাতে পারতাম, কিন্তু বাড়ি থেকে কোলাঘাটটা অনেকটাই দূর, ওরকম মন করলেই আসা যায় না। তো সেই কারণে এখানে একটু ভালো করে টাইম কাটিয়ে নিচ্ছিলাম, আর ভালোই লাগছিল। আর বাপিও বলেছিল যে অনেকটা যেহেতু ড্রাইভ করে এসছে, তো এখানে কিছুটা টাইম আমরা কাটাবো, কারণ বাপিরও খুব কষ্ট হচ্ছিল। বাপি তো কোনো সময় ড্রাইভ করে আসে না, ড্রাইভার নিয়ে আসা হয় আমরা, আর এবারে হচ্ছে ড্রাইভার নিয়ে আসা হয়নি। তো সেই জন্য এখানে এসে কিছুটা টাইম আমরা রেস্ট নিচ্ছিলাম। আর মেয়েটাও যেহেতু একটু অসুস্থ হয়ে পড়েছিল, তো সেই কারণে। তো চলুন, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা আবারও বেরিয়ে পড়েছি। এখন আমরা কোলাঘাট থেকে কলকাতার দিকে রওনা দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাব। ওই প্রায় ধরুন 3টের মধ্যেই হয়তো আমরা বাড়িতে পৌঁছে যাব, কারণ আমরা তো এখন প্রায় 2:30টার দিকে, ওখানে আমরা 1টার দিকে ঢুকেছিলাম কোলাঘাটে, আর 1টা থেকে আমরা প্রায় ওখানে 1-1.5 ঘন্টা কাটিয়েছি। আর হচ্ছে 2:30টার দিকে বেরিয়েছি, তো 2:30 মানে এখান থেকে বাড়ি যেতে ওই, এখন তো দুপুর টাইম, রাস্তাটা পুরোটাই ফাঁকা। আর বাপি প্রায় খুবই স্পিডেই ড্রাইভ করছিল, তো সেই জন্য আমার তো মনে হচ্ছে যে আমরা বাড়িতে হয়তো 3টে থেকে 4টের মধ্যে, 3:30 থেকে 4টের মধ্যেই পৌঁছে যাব বাড়িতে, আশা করছি। তো দেখা যাক কতক্ষণ লাগে আর কি। আর এই যে রাস্তাটা কোলাঘাটে যা সুন্দর করে দিয়েছে, এই রাস্তা দিয়ে যেতে এতই যে ভালো লাগছে, মানে কি আর বলবো। ঠিক আছে, তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।